মোহনবাগানে কিন্তু বিদেশিদের ধারে ভারে মানে ভার বেশি, ধার হয়তো সেইভাবে দেখা যায়নি। তো হিরো একজন ইস্টবেঙ্গলের দিক থেকে হয়তো ইজাজিকে হয়তো আমি হলেও হতে পারে, আবার হুগো বিমস অনেক দিন বাদে জ্বলে ওঠেনি। তো অনেক কিছু প্লাস মাইনাস আছে হুগো বিমসের ক্ষেত্রে। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রাটাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই মহারান ভুবনেশ্বরে, যেখানে কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। তার আগে কিন্তু পারদ চড়ছে এবং সেই নিয়েই আমরা কথা বলেছিলাম মোহনবাগানের আইরিজয়ী কোচ সঞ্জয় সেনের সঙ্গে। তিনি কি বলছেন এই মহারণ নিয়ে, কি এগিয়ে কে পেয়েছে, চলুন সেটাই শুনে নেওয়া যায়। সঞ্জয়বাবু, আর কয়েক ঘন্টা পর মেগা ডার্বি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। যদিও ইতিমধ্যেই মোহনবাগানের একাধিক খেলোয়াড় এই মুহূর্তে জাতীয় দলে রয়েছে, ইস্টবেঙ্গল থেকে দুজন। কোথাও কি ধারে ভারে একটু এগিয়ে লাল হলুদ ব্রিগেড? দেখো, এগুলো মিডিয়া, তোমাদের মতো সব মিডিয়া, নিউজ পেপারে সবই শুনছি, দেখছি, এবং আমাকে কিছু কিছু ক্ষেত্রে বলতেও হচ্ছে। ব্যাপার হলো, মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ নিয়ে তো ওইভাবে প্রেডিক্ট করা খুব মুশকিল। আমিও অনেকবার করেছি, আমাকে যখন জিজ্ঞেস করেছে বলে ফেলেছি, তারপরে দেখলাম ভুল বলেছি, এরকম বোকা বনতে হয়েছে। এবং এই বছরের যখন প্রথম ডার্বি মুখোমুখি হয়, তখন সবাই মোহনবাগানকে ফেভারিট ধরেছিল। সেই জায়গায় নন্দকুমার গোল করে দিয়ে ইস্টবেঙ্গল জিতে গেল। তো ফেভারিট ওইভাবে হয় না এই বছর। এখন যেরকম এই মুহূর্তে ইস্টবেঙ্গলকে ফেভারিট বলছে, তার পেছনে কারণও আছে নিশ্চয়ই। কারণ ইস্টবেঙ্গল টিমটা কোয়াদ্রাত জয়েন করার পরে ধীরে 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 একটা ছন্দে আসছে। আইএসএলে শুরু করেছিল, গোল করতে পারছে না, তারপরে গোল করে গোল রাখতে পারছে না, তারপরে ক্লিন শিট রাখছে, আবার এইখানে এসে মানে সুপার কাপে এসে দুটো ম্যাচে দুটো গোল খেয়েছে, তারপরে তারা জিতেছে নিশ্চয়ই। কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল উভয় দলই আশানুরূপ ফুটবল খেলতে পারেনি, যেটা সমর্থক বা দর্শক সাপোর্টার অনেকে আছে জিতলেই খুশি, কিন্তু ফুটবলটাকে ভাবতে হবে। আজকে মোহনবাগান দল একটা হায়দ্রাবাদ এফসির সাথে, যাদের সব কটা ফরেনার চলে গেছে, তাদের আর্থিক একটা দুর্দশা চলছে এবং আইএসএল খেলার পর্যন্ত অভিজ্ঞতা নেই, সেই সব নবিস ছেলেদেরকে হারাতে গিয়ে ল্যাজে গোবরে। তো সুতরাং সেই জায়গা থেকে দেখতে গেলে মোহনবাগানকে এই মুহূর্তে অনেক বেশি ডার্বি ম্যাচ এমনি তাতিয়ে দেয় প্লেয়ারকে। দুঃখের বিষয় হলো, বাঙালি ছেলেদের সংখ্যা এত কম যে তাগিদরা, যে ঝাঁঝটা নিয়ে আসবে, সেইটা দেখা যাচ্ছে না। তো ক্লিফোর্ড দক্ষতার সাথে গত বছর এই সুপার কাপই চ্যাম্পিয়ন হয়েছিল। তো সুতরাং তার কিছুটা তো অভিজ্ঞতা আছে, সে নিজে খেলেছে এবং অ্যাসিস্ট্যান্ট হিসেবে সে দীর্ঘদিন বিভিন্ন দলে ছিল। এবং এটা দেখার, হাবাস আজকের টেকনিক্যাল এরিয়া থাকতে পারবে না, এটা একটা কিছুটা হলেও অ্যাডভান্টেজিয়াস জায়গায় যেতে পারে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে। এই কারণে যে কিছু কিছু ম্যাচে এমন একটা মুহূর্ত তৈরি হয়, সেখানে কিছু ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হয়। সেইখানে হাবাস থাকলে একরকম, ক্লিফোর্ড নিশ্চয়ই, আমি তাকে ছোট করছি না, ক্লিফোর্ড তার মতো করে করবে। এবং দেখো, মোহনবাগানে কিন্তু বিদেশিদের ধারে ভারে মানে ভার বেশি, ধার হয়তো সেইভাবে দেখা যায়নি, কিন্তু ভারে ইস্টবেঙ্গলের থেকে বেশি। তো সুতরাং ভারের সাথে সাথে যদি ধারটাকে বার করতে পারে বা ধার দেখাতে পারে, তবে অনেক কিছু ফেভারিট ইস্টবেঙ্গল বলছে, হয়তো মোহনবাগানও জিতে গেল। কারণ পেত্রাতস দুর্দান্ত প্লেয়ার, ডেড বল সিচুয়েশান থেকেও যখন তখন গোল করে দিতে পারে। হুগো বিমস কোনো ম্যাচ খেলতে পারছে না, আবার যে ম্যাচ জ্বলে উঠবে তাকে সামলানো মুশকিল। তো সুতরাং একটা ইন্টারেস্টিং ম্যাচ হতে চলেছে এবং বলা মুশকিল। আমি এখানে কোনো প্রেডিক্ট করব না। আমি একজন ফুটবলের মানুষ হিসেবে আমি চাইবো একটা ভালো ফুটবল যাতে আমরা দেখতে পাই। দুটো দলে যদি তারকা নির্বাচন করতে বলা হয়, যে কে নায়ক হয়ে উঠতে পারবে এই ডার্বি? দেখো, ওরমভাবে তো বলা যায় না, কারণ ডার্বি মানে একটা ভেতর থেকে তাগিদ যোগায়। এবং আমার মনে হয় এই যে আজিজি বলে যে সেন্টার ব্যাকটা আসছে, যেটা ইস্টবেঙ্গলে যে পরে সই করিয়েছে, এটা কিন্তু একটা খুব ভালো সাইনিং আমার মনে হয়। কারণ যতগুলো ম্যাচ আমি দেখেছি, একটা পেছন থেকে লিড করার ক্ষমতা আছে। হয়তো আজকে হিরো বনে গেলেন একটা, যাদের গোল সবাই তো আমরা হিরো বানাই, যেহেতু গোল করে যে ফরওয়ার্ড যে গোল করে, কিন্তু হয়তো হিরো একজন ইস্টবেঙ্গলের দিক থেকে হয়তো ইজাজিকে হয়তো আমি হলেও হতে পারে, আবার হুগো বিমস অনেক দিন বাদে জ্বলে ওঠেনি। তো
অনেক কিছু প্লাস মাইনাস আছে হুগো বোমাসের ক্ষেত্রে, কারণ অনেকে আমিও শুনছি বা অনেকে বলছে হুগো বোমাসকে হাবাস নাকি পছন্দ করে না, হুগো বোমাস নাকি থাকবে না, ছেড়ে দেবে। সেই জায়গায় একটা খেলোয়াড়ের একটা নিজে পার্সোনাল ইগো থাকে, সেই জায়গা থেকে দেখতে গেলে হুগো বোমাস আজকেও একটা মানে একটা ফ্যাক্টর হতে পারে। সেক্ষেত্রে দুটো দলে যদি মানে কে এগিয়ে যে নির্বাচন? না, আমি এইমাত্র বললাম এগিয়ে রাখাটা আমার কাছে মুশকিল, কারণ এগিয়ে হয়তো ইস্টবেঙ্গলকে সবাই রাখছে, বাজিমাত করে দিয়ে গেল। আমি যে দুটো প্লেয়ারের কথা বললাম, পেট্রাতস এবং হুগো বোমাস, এবং উল্টো দিকে আবার উল্টোটাও হতে পারে, আমাকে ভুল প্রমাণিত করে ইজাজি হয়তো ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেল দুর্দান্ত ফুটবল খেলে। এখানে তো রণনীতি তৈরি করার মানে তৈরি হয়তো করেছেন, কারণ আমি যা শুনলাম উনি নাকি বলেছেন মিরান্ডাই সব কিছু করছে, এবং আমি আবার কিছু ছবি দেখলাম যেখানে হাবাসকে দেখলাম এবং তার অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ সেই রকম এখন মেঘের আড়াল থেকে কি জিনিস ছোঁড়ে। ব্যাপারটা হলো ফুটবল খেলাটা অনেক সময় মেঘের আড়াল থেকে করা যায় না। আমি একটু আগে যেটা বললাম, এমন একটা মুহূর্ত তৈরি হয় যেখানে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে, ইনস্ট্যান্ট একটা, তখন কিন্তু আর তোমাকে ওই ওয়াকি টকি আর এতে নিয়ে তো চলবে না, ওইভাবে তো হয় না যে আমি আমার কোচকে জিজ্ঞেস করলাম আর এই করে দিলাম। এটা হলো ট্রাফিক সিগন্যাল হয়, যেখানে একটা পেট্রোলকে একজন ট্রাফিক মানে একটা কোনো করে চালাকি করে বেরিয়ে গেছে, সেই ট্রাফিকটা পড়লো, ওয়াকি টকিতে বললো, পরে সিগন্যালে তাকে ধরে নিল। সেই উপায়টা তো ফুটবলে নেই। তো সুতরাং হাবাসের থাকলে নিশ্চয়ই একটা অ্যাডভান্টেজ থাকতো মোহনবাগানের ক্ষেত্রে, কারণ আমি গতকাল শুনলাম টেকনিক্যাল কারণে উনি থাকতে পারবেন না, কারণ হাবাসের একটা অভিজ্ঞতা আছে, ইস্টবেঙ্গলকে হারানোর অভিজ্ঞতা আছে, ডার্বি জেতার অভিজ্ঞতা আছে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।